আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়লে ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে পরি, কিন্তু ঘুম আসছে না। দুপুর থেকে ঘুমিয়েছিল প্রায় রাত 9টা পর্যন্ত। এখন ঘুমের কোনো খোঁজ নেই। ফোনটা হাতে নিয়ে দেখে 11টা 30 বাজে। ফোনের আলো ভালো লাগছে না, না হলে ইউটিউবে কার্টুন দেখতে পারতো। বালিশে মাথা রাখতে মন চাচ্ছে না। বিছানা থেকে উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে পরি হঠাৎ কি মনে হলো আর দরজার কাছে যেয়ে ভাবতে লাগলো, আরিয়ান ভাই কি ঘুমিয়েছে নাকি জেগে আছে? কি যে করছে, একটু যদি দেখতে পারতাম আমার স্বপ্নের পুরুষটাকে। এইসব ভাবনার মাঝে পরি দরজা সিটকিরি খুলে দেয় একটু ফাঁকা করে। তখনই মনে হলো একটা ছায়া মূর্তি চলে গেল ছাদের সিঁড়ি দিকে। এমনিতে সাহসী হলো, ভীতুপেত ভীষণ ভয়। সবাই বলে ভূতটুকু বলে কিছু হয় না, কিন্তু জিন তো হয়। লম্বা এক ছায়া মূর্তি চলে যেতে দেখে পরি পিছু চমকে ওঠে। বুকে কয়েকবার থুতু করে পরি বিশ্বাস, ভয় পেলে বুকে থুতু দিলে ভয় কেটে যায়। কিন্তু ভয়ে তো হৃদয়ের স্পন্দন বেড়েছে কয়েক গুণ। পরি ভাবছে, আল্লাহ গো, ভূত গেল নাকি? শুনেছি দিন অনেক লম্বা হয়, এই ছায়াটাও তো অনেক লম্বা। কিন্তু পরক্ষণে পরি ভয় কেটে গেলে সেই চেনা পরিচিত মিনুলি স্মেল পায়। আরে এটা তো আরিয়ান ভাইয়ের স্মেল। তার মানে এত রাতের ছাদে আরিয়ান ভাই যাচ্ছে? কিন্তু কেন যাচ্ছে? প্রেম করতে নাকি? নিজের মনে হাজার খানেক কথা বক বক করে নিল। তারপর সিদ্ধান্ত নিল সেও ছাদে যাবেন। যা হয় হবে। যদি আরিয়ান ভাইয়া হয় তাহলে তো সোনার সোহাগা। স্বপ্নের পুরুষের সাথে চাঁদের আলোয় গল্প করতে পারবে। দোয়া দরুদ পড়তে পড়তে ফোনের ফ্ল্যাশ অন করে ছাদের দিকে যেতে থাকে। ছাদের দরজা খোলা, তার মানে কেউ আছে। দরজার কাছে যেতেই পরি শুনতে পায় কেউ গান করছে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ মনে মনে ভাবলো, ভূতেও গান গায়, তাও আবার এত সুন্দর করে। কি জানি আপডেট ভূত মনে হয়। ভাবনা বাদ দিয়ে পরি কান পেতে শুনতে লাগলো ভয়েসটা। একটু ঝুঁকে কান পেতেছিল, তখনই বুঝলো এটা তো আরিয়ান ভাইয়ের গলা। তখনই পরি ঝুঁকে যাওয়া থেকে সোজা হয়ে দাঁড়ালো। ছেলে মানুষের এই একটা গুণ, কোনোদিন গান না শিখেও এত সুন্দর গান করে, এটাই হয়তো সৃষ্টিকর্তার প্রদত্ত। পরি মনে মনে অনেক আনন্দিত হয় আর বলে, আরিয়ান ভাই আপনি তো আমাকে উন্মাদ করে দিবেন দেখছি। আপনার লুক, ভয়েস, স্টাইল আর সেই স্মেল যা আমাকে প্রতি মুহূর্ত দুর্বল করে দিচ্ছে। পরি মনোযোগ দিয়ে গান শুনতে থাকে। আরিয়ান গান গাইছে, ভ্রমর কয়ো গিয়া সিরাদার বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আমি কৃষ্ণ ময়রা যাব রাধাহারা হইয়া ভ্রমর কয়ো গিয়া। গান শুনে পরি চিন্তায় পড়ে যায়, এটা কি গান করছে আরিয়ান ভাইয়া? আমি তো বহুদূর জানি শ্রীকৃষ্ণ হবে। শ্রী রাধা কেন বলছে? এটা মনে হয় মেল ভার্সন। পুরী চিন্তায় এতটাই হারিয়েছিল, আরিয়ান এসে ওর পাশে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি। পুরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান বলে ওঠে, কি ব্যাপার, এত রাতে তুই ছাদে কেন? কি করতে এসেছিস? হঠাৎ পুরুষালী কণ্ঠে কথা শুনে পুরী লাফিয়ে ওঠে, যার কারণে হাত থেকে ফোনটা পড়ে যায়। পরে পিছন ঘুরে বলে, আপনি কখন এলেন? এভাবে কেউ ভয় পেয়ে দেয়? এখনো তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম। পুরীর মুখে মরে যাওয়ার কথা শুনে আরিয়ান পুরীকে দেয়ালের সাথে ঠেসে ধরে এবং মুখও চেপে ধরে আর বলতে থাকে, আর কোনোদিন যদি মরে যাওয়ার কথা বলেছিস তো দেখিস তোর এই জিপ টেনে ছিঁড়ে ফেলবো। পরি উষ্ঠদয় আরিয়ানের হাত দিয়ে ঢেকে রাখা। পরি নিঃশ্বাস ফেলছে আরিয়ানের হাতে। আরিয়ান এত কাছে এসে দাঁড়িয়েছে বলে পরি মাথা ঘুরতে থাকে আরিয়ানের স্মেলে। এত নেশা কেন এই স্মেলটাতে? পরি আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারে আরিয়ানের ট্রেন পেয়েছে কিনা তা পরি জানা নেই। মুখ চেপে রাখার পরি কথা বলতে পারছে না, শুধু উ উ করছে। তখন আরিয়ান পরিকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। পরি হাঁপাতে হাঁপাতে বলে, আপনার মতো একজন থাকলে তার শত্রুর দরকার হবে না, আপনি মেরে ফেলবেন। পরির কথা শুনে আরিয়ান পরি হাতটা খপ করে ধরে নেয়। পরি এদিকে হাত মুচড়িয়ে নিজেকে সারানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ নেই। আরিয়ান পুরুষালী শক্তির কাছে পরি নিতান্তই শিশু। আরিয়ান পরি কেনে বলে, বসে পর। ছাদের এক পাশে বেতের চেয়ার আছে, ওইখানটা একটা পরি বসে আছে আর ওপরটাতে আরিয়ান। পরি কাঁচুমুচু হয়ে চারপাশে চোখ বোলাচ্ছে। আরিয়ান তখন বলে, ঘরে যা, তুই তো ভয় করিস এসবে। পরি তখন দুই দিকে মাথা নেড়ে বলে, নো ভাইয়া, যাবো না, ঘুম আসছে না বলে দরজা খুলে দেখতে চেষ্টা করেছিলাম, কিন্তু তখনই দেখি একটা ছায়ামূর্তি চলে যাচ্ছে। পিছু নিয়ে দেখে আপনি, তাই আসলাম। আরিয়ান মুচকে হেসে বলে, যদি আমি ঘরে জেগে থাকতাম তখন কি করতি? কি আর করতাম, আপনার ঘরে যেতাম গল্প করতে। পরি কথা শুনে আরিয়ান একটু ভাবভঙ্গিতে বলে, তাহলে এখন গল্প কর। পরি তখন মনে মনে ভাবতে থাকে, কি গল্প করবো বলুন তো? আপনাকে দেখলে আমার সমস্ত কথা এলোমেলো হয়ে যায়। আমি নিজের খেয়ে হারিয়ে ফেলেছি, মনে হয় আমি জমে বরফ হয়ে যাচ্ছি। এই বরফ গলবে আরিয়ান ভাইয়ার উষ্ণতায়। পরি কিছু ভাবতে দেখে আরিয়ান জিজ্ঞেস করে, কি ভাবছিস? পরি বলে, কই কিছু না তো। বয়ফ্রেন্ডের কথা নাকি মিস করছিস? আরিয়ানের কথা শুনে পরি একটু জোরে বলে ওঠে, কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমার স্কুল থেকে এই পর্যন্ত বান্ধবী জুটছে একটা, আর বয়ফ্রেন্ড তাহসিন ভাইয়া তো মেরে ফেলবে। আরিয়ান তখন মুচকে হেসে বলে, তাই নাকি? কিন্তু আরিয়ান তো জানে তাহসিন কার কথায় তোর উপর এত নজরদারি করতো। পরি উৎসাহে বলে, জানেন আরিয়ান ভাইয়া, আমাকে তো একটা ভাঙড়ি ফোন দিয়েছিল, আপনি আইফোনটা দিলেন বলে তো আমাকে শখটা পূরণ হলো। কিছুক্ষণ নীরবতা চলে দুইজনের মাঝে। এরকম চুপ থাকতে দেখে পরি ভালো লাগছে না, তাই সে নিজে থেকে কথা বলে। আরিয়ানকে জিজ্ঞেস করে, আরিয়ান ভাইয়া আপনার কেমন মেয়ে পছন্দ?
আরিয়ান তখন কি যেন ভাবছিল, পরি প্রশ্নটা ভালো করে খেয়াল করে নাই, তাই বলে কি বললি বুঝলাম না। পরি তখন একটা ঢোক গিলে বলে, ইয়ে মানে বলছিলাম আপনার কেমন মেয়ে পছন্দ। শুনে কি হবে, ঘটকালি করবি নাকি? আরিয়ানের কথা শুনে পরি হাসতে থাকে, আর সেই হাসি মুগ্ধ হয়ে দেখে আরিয়ান হাসি থামিয়ে পরি বলে, না না এমনি আর কি, না বলতে চাইলে নাই, সমস্যা নাই। তাহলে শোন। আরিয়ানের এই কথায় পরি নিড়ে চড়ে বসে আরিয়ান কথা শুনতে। পরি অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ান বলতে শুরু করে, আমার পছন্দ অপছন্দ আর যাই হোক, পরির মতো সাতচুনি না হোক। কথাটা বলেই আরিয়ান ঠোঁট টিপে হাসতে থাকে। এদিকে পরি এত আগ্রহ নিয়ে বসেছিল, সেই আগ্রহ পানি ঢেলে দিল তো দিল, আবার অপমানও করলো। পরি তখন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, খেলবো না আপনার সাথে, আরি কথা বলবো না, থাকেন আমি গেলাম। পরি চলে যেতে লাগলে আরিয়ান পিছন থেকে জিজ্ঞেস করে, কি খেলবি না? খেলবো না মানে কথা বলবো না। পরি নিচে চলে গেল, আরিয়ান বসেই রইল। আরিয়ানের পছন্দ জানতে চাই পরি, কারণ সব জেনে নিজেকে তেমন বানানো টার্গেট নিয়ে নিবে, এটা ভেবে আরিয়ান এমন করলো। কিন্তু পরি তো জানে না এই আরিয়ান ভাই অনেক বছর আগে পরি হয়েছে, একদম পার্মানেন্ট। ভাবতে ভাবতে সিগারেট ধরিয়ে টানতে থাকে আরিয়ান। ধোয়া উড়িয়ে নিজে নিজে বলতে থাকে, তুমি আমার অনেক শখের নীল প্রজাপতি। শুক্রবার মানে একটা অন্যরকম আমেজ, খানবাড়িতে আজকে অনেক আয়োজন। এইদিকে আরিশার বিয়ের ডেটও ঠিক হবে, তারপর আবার মুমতাহিনা বেগমের ভাই আর সবাই আসবে। রান্নাঘরে ব্যস্ত তিন যা রান্না করতে, আর ছোট বউকে বলা হয়েছে বাচ্চাদের সব দেখতে। পরি, তালহা, তাহসিনা, প্রেরণার আরাফ মিলে সোফায় বসে লুডো খেলছে। আরাফ ছোট বলে ওকে দুধ ভাত বানানো হয়েছে, তাই তার মনটা খারাপ। পরি আরাফকে বলে, মন খারাপ করিস না, আর কিছুদিন পরে তোকে খেলতে দেওয়া হবে। আরাফ তখন গাল ফুলিয়ে বলে, তোমরা আমার সাথে শুধু এমন করো, এখন তো নার্সারিতে পড়ি, ওয়ানে পড়লে বড় হয়ে যাব। আরাফের কথা শুনে সবাই হেসে গড়াগড়ি করার অবস্থা। অন্য সময় হলে আরিশা ওদের সাথে এসে খেলতো, কিন্তু এখন তো সে হবু বউয়ের সাথে কথা বলতে ব্যস্ত। কি জামা পরবে, কি সাজবে তাই নিয়ে আলোচনা করছে। এইদিকে পরিচক বারবার ওদিক সেদিকে আরিয়ানকে খুঁজছে। সকাল থেকে একবারও দেখিনি, বাড়ি নাকি ছাদে সেটাও জানে না। তাহসিন উপর থেকে নেমে এসে মুমতাহিনা বেগমকে বলে, বড় আম্মু আরিয়ান ভাই কফি চেয়েছে, ভাইয়াকে কফি দিয়ে আসো। মুমতাহিনা বেগম তখন তাহসিনকে বলে, নাস্তা না করে শুধু কফি খাবে, নিচে নামতে বলছিস? তা তো জানি না, আমাকে দেখে বলে দিতে বললো তাই বললাম। আমি একটু বাইরে যাচ্ছি, দুপুরে আগে চলে আসবো। তাহসিন কথাটা বলে বেরিয়ে গেল। তাহসিন আর মুমতাহিনা বেগমের কথা এতক্ষণ শুনে পরে বুঝলো আরিয়ান বাড়িতেই আছে। রান্নাঘর থেকে মুমতাহিনা বেগম পরীকে ডাকে, এই পরি এদিকে আয় তো। পরি গলা উঁচু করে বলে, আসছি বড় মামি। বাচ্চা পার্টিগুলোকে খেলতে বলে পরি চলে গেল। রান্নাঘরে এসে দাঁড়িয়ে মুমতাহিনা বেগমকে বলে, বড় মামি বলো। পরীকে দেখে মুমতাহিনা বেগম বলে, শুন, তুই একটু কফি বানিয়ে আরিয়ানের জন্য নিয়ে যা, আর ফ্রিজ থেকে পাউরুটি বের কর। টোস্টার দিয়ে 2টা পাউরুটি টোস্ট করে একটু পিটার বাটার দিয়ে টোস্ট, আর কফি নিয়ে যা, একটু কষ্ট করে দে, আমার হাতে কাজ আছে, কারো হাত খালি নেই। আচ্ছা ঠিক আছে, করছি। কফির জন্য পানি গরম করতে বসিয়ে দেয়। পরে ফ্রিজের কাছে চলে যায় পাউরুটি আর পিনাট বাটার আনতে, সেই সাথে একটা পেয়ারাও নিয়ে আসে। সব কিছু রেডি করে ভালো করে টোস্ট পিনাট বাটার লাগিয়ে পেয়ারাটা সুন্দর করে কেটে প্লেটে সাজিয়ে নিয়ে আরিয়ানের ঘরের দিকে যেতে থাকে। আরিয়ানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পরি ভাবতে থাকি, এখন কি করব, ডাক দিব নাকি সোজা ঘরে ঢুকে যাব? সোজা ঘরে ঢুকলে যদি আবার বেয়াদব অভদ্র বলে, থাক বাবা, বাইরে থেকে একবার ডাক দেই। মনে মনে ভেবে আরিয়ানকে ডাক দেয় কয়েকবার, আরিয়ান ভাইয়া, আরিয়ান ভাইয়া। কয়েকবার ডাক পড়ো, আরিয়ান কোনো সারা শব্দ না পেয়ে পরি পর্দা সরে ভিতরে উকি দেয়। দেখে ঘরে কেউ নেই। ট্রেটা হাতে নিয়ে ঘরে ঢুকে পড়ে। সেই ছোটবেলায় আরিয়ান বিদেশে চলে যাওয়ার আগে শেষবারের মতো পরে এই ঘরে ঢুকেছিল, আর আজকে আবার এত বছর পরে ঢুকলো, কিন্তু সবকিছু প্রায় একই রকম আছে। ঘরে ঢুকে পরি সেই চিরপরিচিত স্মেলটা পেতে থাকে। বুক ভরে শ্বাস নেই পরি, মনে মনে ভাবে আরিয়ান ভাইয়ের ঘরে দাঁড়িয়ে তার নিজস্ব স্মেলটা অনুভব করা অনুভূতি আলাদা। তখনই আরিয়ান ওয়াশরুম থেকে বের হয়। পুরীকে দেখে আরিয়ান জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই আমার ঘরে কি মনে করে আসলি? কথাটা বলে একটা বালিশ খাটের উপর রাখে হেলান দিয়ে বসে আরিয়ান। পুরী তখন বলে, বড় মামি আপনার জন্য কফি নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে আসছি। আমি তো শুধু কফি নিয়ে আসতে বলেছিলাম, আম্মু তো দেখছি আরো কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দে এখানে রাখ। আরিয়ান কথা মতো পুরীটি এটা আরিয়ানের পাশে রাখে। আরিয়ান শুধু ট্রাউজার পরে আসছে দেখে পুরী একটু লজ্জা হচ্ছিল। আরিয়ানকে এভাবে দেখে সেই সাথে মনের ভিতরে এক ধরনের অদ্ভুত রকম হচ্ছে আরিয়ানের উন্মুক্ত শরীরটা দেখে। পুরীটি রেখে চলে যাচ্ছিল, তখন আরিয়ান বলে, কোথায় যাচ্ছিস, সেখানে বস। আরিয়ানের কথা শুনে পুরী পা দুটো আটকে যায় বাধ্য মেয়ের মতো। আরিয়ানের সোজাসুজি খাটের ওপর পাশে বসে। পুরীর দৃষ্টি তখন মেঝের দিকে। আরিয়ানের দিকে তাকাতে লজ্জা লাগছে। আরিয়ান তো তখন ট্রে থেকে কফিটা নিয়ে খেতে শুরু করেছে। মেঝের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ানকে পরীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই এমন লজ্জা পাচ্ছিস কেন, কি হয়েছে? আরিয়ান ভাই, আপনি আগে একটি টি শার্ট পরেন। পরীর কথা শুনে আরিয়ান বুঝলো। সে একটু ভূমিকা করে পরীকে বলে, কেন, সমস্যা কি, আমি কি মেয়ে নাকি যে আমাকে তুই এভাবে দেখলে আমার মান সম্মান সব চলে যাবে? পরি তখন মনে মনে বলে, এই লোকটার মুখের লাগাম নেই, কি সব বলছে দেখো। মনের কথা মনে থাকতে কিন্তু মুখ ফুটে বললো অন্য কথা। পরি তখন আবার আরিয়ানকে বলল, সে আপনি মেয়ে হন আর ছেলে হন, যাই হন, আগে কিছু একটা পরেন।
পরে কথাটা শুনে আরিয়ান ভীষণ খায়, একটু হালকা কাশি দিয়ে স্বাভাবিক হয়ে পরীকে বলে, তুই আমাকে সন্দেহ করছিস আমি ছেলে নাকি মেয়ে? পরি তখন এক হাত কপালে দিয়ে বলে, হাই আমার কপাল, আমি কি তা বলেছি? আমি তো কথার কথা বলেছি। এখন আগে কিছু একটা পরেন। তোর পাশে দেখ একটা টি শার্ট আছে, ওইটা দে। পরি আরিয়ানের দিকে না তাকিয়ে হাত লম্বা করে টি শার্টটা দিয়ে দিল। পরির কাছ থেকে টি শার্টটা নিয়ে আরিয়ান পরে নিয়ে বলে, এই দেখ এবার ঠিক আছে তো? পরি এবার সত্যি আরিয়ানকার দিকে তাকায় আর হাসি দিয়ে বলে, ঠিক আছে। আরিয়ান তখন উঠে পরির সামনে এসে দাঁড়ায়। পরি হা কর। পরি অবাক হয়ে বলে, হা কেন করবো? আরিয়ান জবাব দিয়ে, আমি বলেছি তাই নিয়ে এবার হা কর। পরি দেখলো আরিয়ান একটা টোস্ট নিয়ে পরির মুখের সামনে ধরলো। আরিয়ানের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই বলে পরি হা করে টোস্টটা মুখে নেয়। আরিয়ান এরপরে যা করে তা দেখে পরি বিস্ময়ের চরম সীমানায় চলে যায়। পরি এক বাইট নেওয়ার পরে আরিয়ান সেইখান থেকে খায়। পরি মনে মনে ভাবে, আরিয়ান ভাই তো কারো এটো করা জিনিসও খায় না। একবার আরিশা আপু আরিয়ান ভাইয়ের প্লেট থেকে লেগ পিস নিয়ে এক কামড় দেখে আবার প্লেটে রেখে দিয়েছিল, এই জন্য আরিয়ান ভাই তো সেই প্লেট শুদ্ধ ফেলে দিয়েছিল। আর এখন আমার খাওয়া অংশ সে খেলো। তার মানে কি আরিয়ান ভাই ওকে আমাকে একটু একটু পছন্দ করে? নিজের ভাবনার জগতে হারিয়ে আছে পরি। আরিয়ান দেখছে পরি কিছু ভাবছে, হাত দিয়ে পরি মাথাটা একটু ঝাঁকি দিয়ে বলে, কি এত আকাশ কুসুম ভাবছিস বলতো? পরি মাথা নেড়ে বলে, কিছু না, আমি এখন আসি। আচ্ছা যা, কিন্তু টি শার্টের দাগ উঠিয়ে ফেরত দিচ্ছিস কবে? পরি 2 কদম চলে যাচ্ছিল। তখন আরিয়ান এই কথা শুনে পরি থমকে দাঁড়ায় আর বলে, দাগ উঠলেই দিয়ে যাব। কথা বলে দ্রুত পায়ে পরি চলে যায় নিজের ঘরে। ঘরে ঢুকে দরজাটা চাপিয়ে দিয়ে খাটে এসে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ভাবতে থাকে সেই মুহূর্তটার কথা, যেই মুহূর্তে আরিয়ান ভাই পরির সামনে আসলো। আরিয়ান ভাই উন্মুক্ত বক্ষ দেখে পরি মনে যে শিহরণ অনুভব করেছিল, চোখ বন্ধ করলে সে আবার সেটা অনুভব করে। তারপর চোখ খুলে পরি ভাবে, সিসি এসব কি ভাবছিস তুই পরি? তোর মাথাটা নিশ্চিত খারাপ হয়েছে। অবাধ্য মনের ভাবনা কিছুক্ষণ ভেবে পরি ভাবলো, এবার গোসল করে নেওয়া যাক। 12টা বেজেছে, মেহমান চলে আসবে একটু পরে। বিছানা থেকে উঠতে যাবে ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে পরি নাম ধরে কেউ ডাকছে। পরি ভালো করে খেয়াল করে আরিয়ান ভাইয়ের কণ্ঠ শুনতে পায়। পরি চমকে ওঠে, নিজেই নিজের সাথে কথা বলে, কি হলো আরিয়ান ভাই আমাকে ডাকছে কেন? তাড়াতাড়ি যা পরি দরজা খুল। নিজের মনের কথা জিজ্ঞাসার সাথে বলে তাড়াতাড়ি দরজা খুলতে চলে গেল। চলবে পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।